যেন তারা কদিন বাদে মানুষ খাইয়ে নেয়। বেশ কয়েকদিন ধরে লক্ষ্মীপুরে অদ্ভুত এক প্রাণীর বিচরণে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাতের বেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে লোকালয়ে, ঘরবাড়ির আঙিনায় এবং গাছগাছালিতে এর বিচরণ বাড়ে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, দিনে অনেকটা উধাও হয়ে যায় এই প্রাণী। শরীরের বিষাক্ত লালা ছিটানো আর ফসলি বিভিন্ন গাছের লতাপাতা খেয়ে বংশ বিস্তার করছে তারা। এতে করে রাতের বেলা মানুষ চলাচলে ভীতি সৃষ্টির পাশাপাশি ফসল রক্ষায় চরম উদ্বিগ্ন ও বিস্মিত জনমন। পৌর শহর এলাকার কয়েকটি বাড়িতে এমন চিত্র এখন নিত্যদিনের ঘটনা। অন্ধকার রাত, প্রতিটি পা ফেলতেই একের পর এক অদ্ভুত প্রাণী, যা দেখতে অনেকটা লম্বাটে শামুকের আকৃতির। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সর্বত্র, মাটিতে, রাস্তায়, ঘরের আঙিনায় ও গাছগাছালিতে দেখা মিলছে অহরহ। এমনকি ময়লার ভাগাড়েও শত শত শামুকের ন্যায় এসব প্রাণীতে ছেয়ে গেছে। আঠালো শরীর নিয়ে ধীরে ধীরে হেঁটে চলা এই প্রাণীরা শরীর থেকে এক ধরনের রসালো পানি বা লালা ছিটায়। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বিচরণ বাড়ে এদের। লক্ষ্মীপুর পৌর শহরের ৭ নং ওয়ার্ডের মনসাবাড়ি, দুর্গাবাড়ি, কালীবাড়ি ও সিঠা ডাক্তার বাড়ি সহ অন্তত 10টি বাড়িতে কয়েক মাস ধরে এই প্রাণীর বিচরণ বেড়েই চলেছে। স্থানীয়রা বলছেন, ২০২৪ সালের বন্যার পর থেকে শামুকের মতো দেখতে লম্বা আকৃতির এই অদ্ভুত প্রাণীর বিচরণ প্রথম চোখে পড়ে তাদের। এদের শরীর থেকে বের হওয়া বিষাক্ত লালা মানুষের গায়ে লাগলে চুলকানি ও ক্ষতরোগের সৃষ্টি হয়। এই শামুক দিনের বেলা কোথায় থাকে দেখা যায় না, বেশিরভাগ সময় মনে হয় গাছে থাকে, কিন্তু রাত্রের বেলা এদের জ্বালায় আমরা অতিষ্ঠ। বাড়িঘর, দরজা জ্বালানো সব কিছুগুলো ক্রমান্বয়ে উপরের দিকে উঠতে থাকে। আমাদের ঘর থেকে সন্ধ্যার পরে বের হতে ভয়ভীতি হয়। এগুলো নাকি বিষাক্ত, এগুলোর কোনো লালা গায়ে লাগলে আমাদের দেখা গেছে গা চুলকায়, হাত পা জ্বালাপোড়া করে। বিষাক্ত এদের গায়ে না মারাত্মকভাবে একটা লুট জাতীয় যে লাসা জাতীয় জিনিস এদের গায়ে আছে। এই হাতে লাগলে হাতটা অনেক লাসা। আখরি গাছ লাগাই, তারপরে যে আপনার কুমড় গাছ লাগাই, লাউ গাছ লাগাই, মানে এগুলা কিছু মানে রাখতে পারি না। সোজা কথা কোনো গাছে আমরা রাখতে পারি না, সব খেয়ে ফেলে, মেরে ফেলে এবং মনে হয় যেন তারা কদিন বাদে মানুষ খাইয়ে নেয়। এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, এটি মূলত এক ধরনের ক্ষতিকর শামুক, যা কচি পাতা ও লতা খেয়ে ফসলের ব্যাপক ক্ষতি করে। এর থেকে পরিত্রাণে রাসায়নিক পদার্থ ব্যবহার কিংবা প্রাকৃতিকভাবে ডিমের খোসা ও কাঠের গুঁড়ো বাড়ির আঙিনায় ছিটিয়ে রাখার পরামর্শ দেন এই কর্মকর্তা। রাসায়নিকভাবেও এই শামুকগুলো ধ্বংস করতে পারে, পাশাপাশি প্রাকৃতিক কিছু উপায় আছে, সেই উপায়গুলোও যদি অনুসরণ করে তাহলে এগুলো খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়। আমরা কৃষকদেরকে বলবো যে তারা যাতে গাছের যে গোড়া আছে, এই গাছের গোড়াতে যদি কাঠের যে ছাই আছে, কাঠের গুঁড়া কিংবা যে ডিমের যে খোসা আছে, এগুলো যদি গাছের গোড়া থেকে একটু দূরে ছিটিয়ে রাখে তাহলে শামুকগুলো কিন্তু এই রুক্ষ যে পরিস্থিতি আছে, এই রুক্ষ পরিস্থিতি অতিক্রম করে গাছের কাছে যেতে পারবে না। এতে করে শামুক গাছগুলো কিন্তু রেহাই পাবে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই উপদ্রব থেকে রেহাই পাবেন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী লক্ষ্মীপুরবাসীর। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।